হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এর আগের দিন দেখেছো আমরা একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, আমার বাবার বাড়িতে। তো দেখো এখানে অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি সেজে গুজে। তারপরে এখানে সবাই ফুচকা খাচ্ছে। আমি ফুচকা খাইনি কারণ কফি খেয়েছিলাম তাই। আর এখানে সবাই হচ্ছে লাইন দাঁড়িয়েছে ফুচকা খাওয়ার জন্য। তারপরে ওখানে গেলাম, ফটো টটো তুললাম সবাই মিলে, বাচ্চাটাকে দেখলাম, কোলে নিলাম। বাচ্চাটাকে কিন্তু আমি সকালবেলা থেকে কিন্তু একবারও দেখিনি, এই রাত্রেবেলায় কিন্তু দেখেছি। আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখানে দেখো কিছু না, একটা সিম্পল শুধু শাড়ি পরেছিলাম আর যা গয়নাগাটি ছিল ওগুলো পরে ফেলেছি। চুলটা হালকা করে বেঁধেছিলাম। আর এখানে আমার ঋষি সোনার ঘুম পেয়ে গেছিলো আর খিদা পেয়ে গেছিলো, মেন কথা। প্রচণ্ড ভিড় ছিল। তো আমি ছেলেটাকে যে খাইয়ে দিব বা আমি বসবো সেটার কোনো উপায় ছিল না। তারপরে যখন আমার বাবা মা আসলো, বাবা মাদেরও নিমন্ত্রণ ছিল, তো যখন আসলো তখন তাদের সাথে ও বসেছিল। যাই হোক, দাদাইয়ের সাথে বসে যেটুকু খাওয়ার পেট ভরে সেটুকু খেয়ে নিয়েছে। তারপরে দেখো মাঝখানে আর ভিডিও করিনি, ডাইরেক্ট আমরা খেতে বসে গেছিলাম। অনেক রাত্রেবেলায় খেয়েছিলাম, ফাঁকা হয়ে গেছিলো, লোকজন ভিড় কমে যাওয়ার পরে তারপরে আমরা শুধু কয়েকজন মিলে বসেছিলাম। তারপরে এখানে হচ্ছে নাচানাচি হলো, আর বেশি কিছু ইয়ে করিনি। আর খাওয়ার তো ভিডিও করিনি কারণ ছেলে সামনে বসেছিল, আর কি খাওয়ার ভিডিও করব। তারপর সেদিন আমার ছিল হচ্ছে আবার আমার ননদের বরের জন্মদিন, তাই খুব সুন্দর করে একটা ওরা কেক অর্ডার করেছিল। আর আমার ননদের বর কিন্তু কলকাতা পুলিশ, তো সেই জন্য চেষ্টা করা হয়েছে পুলিশের ড্রেস দিয়ে একটা কেক নেওয়ার। ওটাও ওদের প্ল্যান ছিল, কি বল হচ্ছে আমার ননদের মেয়ের, তারপরে আরেকজনের, সবার মিলে প্ল্যান ছিল। আমি জানতাম না ঠিক কি কেক অর্ডার দিয়েছে। তো তারপরে দেখি কেকটা চলে এসেছে। তারপরে ওরা খুব সুন্দর করে এটা আয়োজন করছিল রাত্রেবেলা। সবাই তো খুব মজা করেছি আমরা, কেক কাটাকাটি। আর আমাদের ননদের বর কিন্তু আমাদের সাথে সত্যিই খুব ভালো মেশে আর সত্যিই খুব ভালো মানুষ। আমরা চাই এইভাবেই যেন আমাদের পিছনে সারা জীবন লেগে থাকুক, যতদিন আমরা বেঁচে থাকি যেন সবাই একসাথে বেঁচে থাকি, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। এখানে দেখো ওরা দুজন মিলে বসবে, আর ওরা দুজন আমার বর আর আমার ননদের বর কিন্তু স্বামী স্ত্রী। মাঝখানে শুধু আমি কাবাব মে হাড্ডি। তো দেখো ওরা দুজন কিন্তু বসে আছে, সবাই মিলে ফটো তুলছে, ভিডিও করছে, ওরা কিন্তু কিছু বলছে না। আর আমার পাশে বসে আছে আমার ছেলে, কারণ ওকে, আর পাশে আমার ছেলে বসে আছে। আর একটু জলটা উল্টাপাল্টা হয়েছে, তো এখান থেকে আবার বাপার বাড়িতে যাওয়া, ওখানে গিয়ে স্নান করেছে, দুদিনই স্নান করেছে। একদিন স্নান করাতে বলছিলাম যে করিস না, কিন্তু সে আবার স্নান করেছে। এখন দেখো কাশছে সমানে। আর এখানে দেখো কেক টেক প্রায় কাটা হয়ে গেছে আমাদের সব কিছু। আর এই ভিডিওটা প্রচণ্ড লেট করে আসলো, কারণ হচ্ছে আমার এডিট করতে খুবই মানে ইয়ে লাগছিলো, এডিট করতে পারিনি। আর বাড়িতে অনেক কাজও ছিল, এসে জামা কাপড় কাচা গোছানো সব কিছু করা, তাই একটু দেরি হয়ে গেল। তো দেখো এখানে সবাই কেক খাইয়ে দিচ্ছে প্লাস মুখে মাখিয়ে দিচ্ছে। আর কেকটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল। আর আমি সাউন্ড দিতে পারছি না, ভয়েস দিচ্ছি, কারণ হচ্ছে এত সেদিন চিৎকার চেঁচামেচি হচ্ছিল যে ওটা আর শোনার মতো না। এই যে এখানে সব বেলুন ফাটিয়ে একদম ইয়ে করে দিচ্ছিল ওরা, মানে পারলে আমার গায়ের মধ্যে উঠে যাবে বেলুন ফাটাতে ফাটাতে। তারপর ভাবলাম ঠিক আছে নিজের থোবড়াটাও একটু দেখিয়ে নিই যে কেমন লাগছে না লাগছে। আর এখানে কেকটা দেখছে কেমন কেক হচ্ছে, ও না কেক নিয়ে ছবি তুলছিল হয়তো ওরা। দেখতে দেখতে সেই দিনটাও পার করে দিলাম। পরের দিন বাড়ি চলে আসার টাইমও হয়ে গেছিলো, বাড়িতেও চলে আসলাম। আর বাড়িতে আসার দিন ভিডিও নিতে পারিনি, কারণ ছেলে গোটা রাস্তা আমার কোলে কোলে ঘুমিয়ে এসেছে, তাই আমি ভিডিও করতে পারিনি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সবাই মিলে গল্প করছি, আড্ডা দিচ্ছি। মানে সেদিন বাড়ির থেকে আমরা বেরিয়েছিলাম 6টার দিকে, মানে ওই যে সকালবেলা স্নান করে সবাই ওখানে বসেছে, সারা দিন মনে হয় ওখানেই গল্প করা হয়েছে। শুধু খাচ্ছে আবার এসে এখানে বসছে গল্প করছে, আবার খাচ্ছে আবার এসে গল্প করছে, এরকমই করে গেছি।
আর এদিকে ওরা দৌড়াদৌড়ি করছে, বাচ্চাগুলো খেলে বেড়াচ্ছে। আর এখানে আমার বর আবার হাত দেখতে পারে, তো সে সবাই লাইন দিয়েছে হাত দেখানোর জন্য, যে কি বলছে না বলছে শুনি। সবাই হাসছে, আবার এক একটা কথা বলছে, কিন্তু ভালো হাত দেখতে পারে, এটুকু বলতে পারি। সবাই লাইন দিচ্ছে, আর আমি বলছি যে তোরা যখন লাইন দিচ্ছিস তাহলে আমি হচ্ছে একটা রিসেপশন খুলি, তোরা টাকা দিবি, আমি একজন একজন করে নাম ডাকবো। আর কিন্তু যেগুলো কথা বলে সেগুলো কিন্তু সত্যি কিছুটা হলেও ঠিক হয়। জানি না কীভাবে হাত দেখা শিখছে, কিন্তু যেটুকু শিখছে ভালোই শিখেছে, তাই আমি খুব খুশি। কিন্তু আমার হাতটা এখনও পর্যন্ত কোনো দিনও দেখে দেয়নি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। দেখো আমি ঘড়ির টাইমটা দেখাচ্ছি, 12:30 বাজে, মানে 1টা বাজতে চললো, তাও কিন্তু ওখানে বসে বসে কিন্তু হাত দেখেই যাচ্ছে, গল্প করেই যাচ্ছে, ভাবা যায়। আর এইখানে দেখো আমাদের ভতু বাবাকে, সারা দিন মনে হয় কান্না করে, সারা দিন, মানে ওর কান্নার শেষ নেই, সারাদিন এত কান্না করে। আর এদিকে আমি রান্না করছিলাম হচ্ছে চিকেন, আলুগুলা ভেজে নিচ্ছিলাম, যাই রান্না করছিল আমার যা। আসলে চিকেনটা অনেক দিন ধরে আমি রান্না করি না, তো আমি বললাম যে তুই কর। আর এখানে হচ্ছে শাক ভাজা, লাউ শাক ভাজা। লাউ শাক ভাজা খেতে কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে, যদি একটু কালো জিরা ফোড়ন দিয়ে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যদি খেতে ভালো লাগে। মশলা টশলা সব কিছু করে নিয়েছে, পেঁয়াজ টিয়াজ ওই সব কেটেছে। আর সেদিনই বাড়ি চলে আসবো, সেজন্য তাড়াহুড়া করেই সব কিছু রান্না হচ্ছিলো। অবশ্য আমরা চিকেন খাই না, তাই অত ছিল না, তাড়াহুড়া যেগুলো ছিল সেগুলো দিয়েই ভাত খেয়েছি। আর দেখো এখানে ভাত খাচ্ছে আর সবাই মিলে এমন গল্প করছে, সবাই মিলে এত গল্প করছে আর কি বলবো। আর পাশের বাড়িতে কাজ হচ্ছে, তো তাই আমার ভয়েসের পাশাপাশি শব্দও যাবে। আগে হলো সম্পত্তিটা কামাই গেল, কিন্তু রক্ষা করতে হবে তো। তুমি এইগুলো ভিডিও ফেসবুকে ছেড়ো না। তো তারপরে এখানে খাওয়া দাওয়া করেই চলে গেছিলাম বাড়ি, মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে বাড়ি চলে যাচ্ছি, 2টা দিনের জন্য এসেছি, যাব আবার পরে যাব। ফুল ভিডিওটা আর করিনি, বললামই তো ছেলে ঘুমিয়ে গেছিলো, তাই আর বাড়ি আসার ভিডিওটা করতে পারিনি, ডাইরেক্ট বাড়িতে গিয়ে এরপরে ভিডিও করেছি। যাই হোক, এখন ভিডিও দেখে মনটা খারাপ লাগছে খুবই। হ্যালো গাইস, দেখো আমরা এখন কি খাচ্ছি, কার কার ভালো লাগে দেখো। এক বাটি তেঁতুল, ওটাকে সুন্দর করে মাখিয়েছি, লঙ্কা, আমি একটু চিনি না দিলে খেতে পারবো না, টকটা আমি আবার অতটাও খাই না। দাঁড়া তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাই, এই দেখো। তাও এখনো ভালো মতো মাখাইনি, ভালো করে মাখাবো। আমি কেবল ছাদের উপরে নিয়ে আসছি, যে আমরা দুজন মিলে খাচ্ছি। একজনকে মিস করছি, সেটা হচ্ছে আমার দেওরের বউ, যাকে ওকে খুব মিস করছি। ও থাকলে আরও ভালো করে হয়তো এটা মাখাতো, কারণ আমি এগুলো দিকে অত এক্সপার্ট না, মানে আমি এগুলো ও মাখায় আমি খাই, তো ও থাকলে হয়তো এটা আরও বেশি দ্বিগুণ টেস্ট হতো। তো যাই হোক, যা পেরেছি তাই মাখাচ্ছি।